আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাস দেখছিলাম ডাটা ম্যানেজমেন্টের একদম লাস্ট ক্লাস। তো আজকে আমরা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস বা ইডিএ এর ফার্স্ট পার্ট দেখব। আমরা কিছু ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এন্ড বাইভেরিয়েট অ্যানালাইসিস গুলো দেখব। তারপরে আমরা একটা কমপ্লিট কেস ডাটা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা দেখব। আর যদি টাইম হয় তাহলে হচ্ছে যে আমরা একটা পাই চার্ট বা বার চার্ট কিভাবে বানাতে হয় আমরা সেটা দেখব। তাহলে চলুন, লাস্ট ক্লাসের যে কোড ছিল ওই কোডের বেসিসে আসলে আমি ডাটাগুলো লোড করে নিয়েছি। এখন এর কাজ হবে আমাদের এই জায়গা থেকে ক্লিক করে নতুন একটা ডাটা ডু ফাইলটা ওপেন করে নেওয়া। ওকে, আমি ডু ফাইলটা ওপেন করে নিলাম। আমার ডাটা লোড দিয়ে নিচ্ছি আমি। আপনার ফার্স্ট ক্লাস থেকে দেখাইছি আসলে কিভাবে ডাটাগুলো লোড দিতে হয়, তো আপনার একটু লোড দিয়ে নিয়ে তারপরে আমি কিছু জিনিস চেক করব। যদি ডাটাগুলো একটু লোড দিয়ে নিই, 1 মিনিট। এই যে আমি লোড দিয়ে নিলাম সবগুলো ডাটা। ঠিক আছে, এখানে সবগুলো ভেরিয়েবল আমার চলে আসছে। তো প্রথম কথা হচ্ছে আমরা যেমন ধরেন এই যে হচ্ছে যে এই জায়গাতে আমাদের আমি যদি একটা ভেরিয়েবলের কথা বলি যেমন ডিপ্রেশন কেটে একটা রাইট ডাউন ক্লিক করে এখানে নিয়ে আসার পর ট্যাব লেখার পরে কিন্তু আমাদের বেসিক কিছু প্রপার্টিজ সে দিবে। ওকে, ওকে। তাহলে হচ্ছে উম আমরা এক কাজ করতে পারি। সেটা কি, ওখানে একটা ডু ফাইলে গেলাম, গিয়ে আমরা কোনো কিছু যখন প্রথমে তার ফ্রিকোয়েন্সি কি চেক করতে চাইবো, ফ্রিকোয়েন্সি, তারপরে পার্সেন্টেজ, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ যদি কোনো কিছু চেক করতে চাই তাহলে আমরা ট্যাব দিব, ওই ভেরিয়েবলের নেম দিব। সরি, ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার হবে, ডিপ্রেশন পেট। এটা লিখবো, লিখে হচ্ছে আমি সিলেক্ট করে এই যে রান বাটনে ক্লিক করবো। এই যে রান হয়ে গেল। নো আছে এত পার্সেন্ট, ইয়েস আছে এত পার্সেন্ট। এবং যদি এটার সাথে আবার আমি একটু কপি করে নিই, এখানে লেখার পরে যদি লাস্টে আমি একটু মিস দিই, যেমন হচ্ছে যেমন মিস, মিস লিখলে হবে, এমআই লিখলে হবে মিস। এই যে কতটুকু মিসিং আছে, 10,000 এর মতো, অ্যারাউন্ড 10,000 মিসিং আছে। অথবা আমি যদি জাস্ট ধরেন মিসিং না লিখে জাস্ট কমা দিয়ে এমআই দিয়ে দিই তাইলে কিন্তু আমাদের হবে। ঠিক আছে, ওভারঅল সেম কাজই কিন্তু আমাদের করবে। ওকে, সেম করে আসলে আমি আর অনেক জিনিস দেখতে পারি। ডিপ্রেশন, অ্যাংজাইটি কেট, আমি যদি এটা দেখতে চাই তাইলে কিন্তু এই যে এভাবে দেখতে পারবো। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এনজাইটি কেট দেখতে পারি। এখন যদি ধরেন আমাদের একটা ক্রস টেবুলেশন দেখতে চাই আমরা, ঠিক আছে, ক্রস টেবুলেশন, এই কমান্ডের মাধ্যমে আসলে আমরা এগুলা বেসিক তার ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ গুলো দেখতে পারি। এখন ক্রস টেবুলেশন আসলে দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে হয়। টু ক্যাটাগরিক্যাল টু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এই দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস এর মধ্যে ক্রস টেবুলেশন হয়। যেমন আমি যদি দেখি যে ট্যাব অ্যাংজাইটি, আর আমি আরেকটা ভেরিয়েবল নিলাম এই জায়গা থেকে, যেমন হচ্ছে কি বললাম, এই যে এম্প লেভেল মানে এম্পাওয়ারমেন্ট লেভেল বা ডিসিশন মেকিং অটোনমি যে ভেরিয়েবলটা বা এম্পাওয়ারমেন্ট লেভেল যে ভেরিয়েবলটা, এটা আমরা নিই। ওকে, দেখেন এই যদি রান দিই আমি, পাশাপাশি দুইটা ভেরিয়েবল লিখছি। এই যে ক্রস টেবুলেশন, এম্পাওয়ারমেন্ট লেভেল নো, নো, এন্ড ডিপ্রেশন নো, কতজন, 5,184 জন। আর ইয়েস, আর এম্পাওয়ারমেন্ট লেভেল নো, আর দুইটাই হচ্ছে ইয়েস। আমার কতজন, মাত্র 727 জন। মানে এরকম করে আসলে আমরা ক্রস টেবুলেশন করতে পারি। ক্রস টেবুলেশন, ওকে। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা ভেরিয়েবল নিই, যেমন ধরেন ডিপ্রেশন লিখলাম এই জায়গাতে, আমি আরেকটা নেই, অ্যাংজাইটি নেই। ওকে, এটা আমি বাদই দিয়ে দিই, সমস্যা না। ট্যাব অ্যাংজাইটি, এই যে অ্যাংজাইটি কেট, তারপর আরেকটা ভেরিয়েবল যদি নিই আমি, আইপিভি জাস্টিফাইড, এটা নিলাম আমি। ওকে, আমি আইপিভি জাস্টিফাইড এই ভেরিয়েবলটা যদি নেই তাহলে দেখি আমরা কিভাবে একটু দেখতে পাই। এই যে এটা দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন, এই যে আমরা এভাবে দেখতে পারি। ঠিক আছে, ক্রস টেবুলেশন। এখন আমরা একটু কাই স্কয়ার টেস্ট দেব। কাই স্কয়ার টেস্ট ফর কেটে ফর ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল। ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের জন্য সাধারণত আমরা কাই স্কয়ার টেস্ট দেখি। তো আমি যদি দেখি ফর এটার জন্য আমার কাই স্কয়ার টেস্ট সেম আমার ক্রস টেবুলেশনের জন্য মতো করে লিখবো, কমা দিব CSI2, এটা লিখে দিলে কিন্তু আমরা কাই স্কয়ার টেস্ট করতে পারি। এই যে লিখলাম, লিখে জাস্ট রান বাটনে ক্লিক করলে এই যে দেখেন আমার পি ভ্যালু, এটা হচ্ছে আমাদের পি ভ্যালু। ঠিক আছে, এটা কিন্তু পি ভ্যালু। তো পি ভ্যালু আমরা কি জানি, পি ভ্যালু পি ভ্যালু যদি আমাদের বিএলইবি, পি ভ্যালু যদি লেস দেন 0.05 তাহলে কি হয় আমাদের, সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট। পি ভ্যালু লেস দেন 0.05 হলে সিগনিফিকেন্ট। তাহলে এটা কি পি ভ্যালু, এটা পি ভ্যালু কত আসছে আমরা কমেন্ট আউট করে দিই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। পি ভ্যালু আমাদের কত, 0.208, এটা কি আমাদের ইনসিগনিফিকেন্ট। ওকে, ইনসিগনিফিকেন্ট, ওকে, এটা কিন্তু আমাদের ইনসিগনিফিকেন্ট আসছে। এভাবে করে আসলে আমরা আরো অনেকগুলো টেস্ট করতে পারি। যেমন ধরুন এটার জন্য যে কাই স্কয়ার টেস্ট করি,
তারপরে কি করব আমরা, জাস্ট এই জায়গাতে যাব, কমা দিব CSI2, যখন সেটা সিলেক্ট করব, যে রান বাটনে ক্লিক করব, এই যে এটা কিন্তু সিগনিফিকেন্ট আসছে। পি ভ্যালু কত আসছে আমাদের, পি ভ্যালু 0.025, দ্যাট মিনস কি এটা আমাদের, বাইরে একটু লিখে দিই, equal sorry, indicate significant, significant মানে কিছু একটা এই জায়গাতে অ্যাসোসিয়েশন আছে, সেটা আমাদের ডিটেক্ট করতেছে এই পি ভ্যালুটা। ওকে, এরপরে হচ্ছে যে আমরা যদি কিছু রো পার্সেন্টেজ, কলাম পার্সেন্টেজ এগুলো একটু দেখতে চাই, ওগুলো আমাদের প্রিভ্যালেন্স যেটাকে বলে, প্রিভ্যালেন্স, প্রিভ্যালেন্স রো, রো পার্সেন্টেজ এর রো, সাধারণত রো পার্সেন্টেজ হয়, তো সাথে আমরা হচ্ছে আর একটা কলাম পার্সেন্টেজ দেখবো, কলাম পার্সেন্টেজ। ওকে, রো পার্সেন্টেজটা কিভাবে দেখবো, আমরা হচ্ছে যেমন ধরেন আগের একটা ভেরিয়েবল দিয়ে আমি এডুকেশন নিলাম, এটা নিলাম, এডুকেশন কেট নিলাম, সাথে উইমেনের একটা এডুকেশনটা নেই, এডুকেশন অফ উইমেন। ওকে, এটা নিলাম। লাস্ট ক্লাস আপনারা ভালো করে দেখবেন, তাহলে দেখবেন ভেরিয়েবল ক্রিয়েট গুলো আমি কিভাবে করতে হয় সেটা দেখাইছি। তো এরপর আমরা কি করব, দুইটা ভেরিয়েবল পাশাপাশি লিখবো, কমা দিব, এরপর লিখবো কি ROW, রো। এটা লিখে দিলে কিন্তু আমাদের রো পার্সেন্টেজ আসবে, এই যে রো পার্সেন্টেজ চলে আসছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, এটা হচ্ছে টোটাল কলাম। ফ্রিকোয়েন্সি আমি দেখেন, আমি যে পেপার দেখাই আপনাদেরকে, আহ, কি একটা পেপার দেখাবো, ধরেন আমার এই জায়গা থেকে আমি একটা পেপার দেখাই, অথবা আমি আমার গুগল স্কলার অ্যাকাউন্ট থেকে একটা পেপার দেখাই, দেখবেন প্রতিটা পেপারেই আসলে আমরা এভাবে করে আসলে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ সাধারণত ব্যবহার করে থাকি। যেমন ধরেন আমি কোনো একটা পেপার দেখাবো, যেমন ধরেন এই পেপারটা দেখাই, 1 মিনিট, হ্যাঁ এই পেপারটা একটু দেখাই। দেখেন এই পেপারটা ওপেন করার পরে, এটা একটা ওয়াইলির একটা পেপার, আমার একটা পেপার ছিল জার্নালে, তো এটা আসলে ফুল অ্যানালাইসিসটা আমি নিজে করছিলাম। তো এটা যদি আমি আপনাদের একটু দেখাই, একটু পিডিএফটা একটু ওপেন করে থাকি আমরা, 1 মিনিট, জাস্ট 30 সেকেন্ড ওয়েট করেন, একটু ইন্টারনেট স্লো হইতেছে। এই যে দেখ, ফ্রিকোয়েন্সি, এন ফর ফ্রিকোয়েন্সি ব্র্যাকেটের ভিতরে আমাদের পার্সেন্টেজ, এন ফর ফ্রিকোয়েন্সি ব্র্যাকেটের ভিতরে আমাদের পার্সেন্টেজ, এই যে নো ইয়েস, নো ইয়েস, আর এই যে টেবিল। ঠিক আছে, তো আমরা আসলে যে টেবিল 1, ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড চিলড্রেন বাই ইসি এনরোলমেন্ট এন্ড ওয়াশ স্ট্যাটাস। তো এভাবে আসলে আমরা আমরা হচ্ছে যে কি করতে পারি, ওই আমাদের টেবিলের জন্য একটা পেপারের জন্য আমাদের টেবিল 1টা এভাবে বানাতে পারি। সরি, এডুকেশন ওয়াইমেন, যদি ওয়াইমেনটা ফুল না লিখলেও কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা সবসময় হচ্ছে যে chi-square এর ভ্যালুটা আর রো পার্সেন্টেজটা আমরা ইউজ করতে পারি, প্রবলেম না। ঠিক আছে, এখন আমরা যদি কলাম পার্সেন্টেজটা দেখতে চাই, সেম এটা দ্বারা কলাম, জাস্ট কলাম লিখে দিব, কলাম, কলাম লিখে দিলে, কলাম লিখে দিলে কিন্তু কলাম পার্সেন্টেজ চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম, রো পার্সেন্টেজ, পার্সেন্টেজেস, ঠিক আছে, কলাম পার্সেন্টেজেস, ঠিক আছে, এটা আমরা কমেন্ট আউট করে দিলাম। ওকে, এরপরে যেটা হচ্ছে আমাদের, আর যদি দুইটাই দেখতে চাই, রো কলাম দুইটাই যদি আমরা দেখতে চাই, তাহলে ধরেন জাস্ট এই জায়গাতে লিখবো, তারপরে ধরেন আমরা লিখবো রো, রো লিখবো, তারপর কলাম পাশাপাশি লিখবো, সিলেক্ট করবো, রান দিব, তাহলে দেখেন রো পার্সেন্টেজ, প্রথম যেটা সেটা আমাদের, আমরা যদি একটু উপরের দিকে তাকাই দেখেন 93.93, দেখেন এই জায়গাতে কোনটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের কলাম পার্সেন্টেজ। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে রো পার্সেন্টেজ, সেকেন্ড হচ্ছে আমাদের কলাম পার্সেন্টেজ, কারণ এখানে ফার্স্টে রো দিছি, পরে কলাম দিছি। 39.28 হচ্ছে রো পার্সেন্টেজ, 93.93 হচ্ছে আমার কলাম পার্সেন্টেজ। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে যে এখন হচ্ছে আমাদের প্রপোর্শন দেখবো, কনফিডেন্স ইন্টারভাল সহ, প্রপোর্শন উইথ 95% সিআই। আই থিঙ্ক হচ্ছে যে প্রপোর্শনটা আমরা বেশি ওয়াইডলি ইউজ করে থাকবো প্রিভিলেন্সের জন্য, কারণ আমাদের যে জার্নালে যত ধরনের ওয়ার্ড আমরা ইউজ করে থাকি, আমরা কিন্তু প্রিভিলেন্স ওয়ার্ডটা ইউজ করে থাকি। তো প্রিভিলেন্সটা আমরা সাধারণত কিভাবে পাই, একটা ফাংশনের রেসপেক্ট আমরা প্রিভিলেন্স পাই, প্রপোর্শন, হ্যাঁ প্রপোর্শন লিখে দিলে অ্যাকচুয়ালি আমরা প্রিভিলেন্স পাই। প্রপোর্শন লেখার পরে আমি যদি একটা ভেরিয়েবলের নাম দেখি, যেমন হচ্ছে ধরুন এই জায়গাতে ডিপ্রেশন, আমি এটা লিখলাম, ঠিক আছে, ট্যাব দিয়ে দিলাম, তাইলে দেখেন এই যে আমাদের প্রপোর্শন চলে আসছে। তো আমাদের আলটিমেটলি রিপোর্ট করা লাগবে কোনটা, এই যে প্রপোর্শন, এটা রিপোর্ট করা লাগবে। এটা জানালে কিভাবে রিপোর্ট করবো, এভাবে জাস্ট আমি যদি একটু লিখি 0.95, তারপরে লোয়ার লেভেল থাকো তো আমাদের কনফিডেন্স লেভেলটা 0.94 আই থিঙ্ক নিলাম আমি আমার সুবিধার জন্য, 0.942,
or 0.95 ফর এক্সাম্পল হিসেবে আমি নিলাম। এবার পরে আমরা সবগুলা ভেরিয়েবলের প্রপোর্শন গুলো আমরা অ্যাকচুয়ালি ওই যে রিপোর্ট করতে পারি আমাদের থিসিস এর মধ্যে বা আমাদের যে রিপোর্টের মধ্যে। বা আদারওয়াইজ আপনারা এর আরো অনেক সিস্টেম আছে, তবে আই থিঙ্ক এটা আমি একটু সাজেস্ট করব এই যে প্রপোর্শন লেভেলটা, কারণ এটা আমি ইউজ করি বা জার্নালে প্রচুর ব্যবহার করা হয়। আমি যদি আমার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, 1 মিনিট, প্রপোর্শনটা কিভাবে আসলে জার্নাল লেভেলে ব্যবহার করা হয়। যেমন ধরেন এই যে একটা জিনিস দেখাই আমি, অ্যাকচুয়ালি ইন্টারনেট প্রচুর সমস্যা করতেছে, সরি ফর দ্যাট। ইন্টারনেট খুবই স্লো, ইন্টারনেটে একটু স্লো আসলে তোমাকে দেখাচ্ছে, এটা আমি একটু দেখানোর ট্রাই করতেছি। এই পেপারে যদি আমরা একটু যাই, এটা সায়েন্স ডিরেক্টে ইন্ডেক্সিং একটা পেপার, জার্নাল অফ এফেক্টিভ ডিসঅর্ডার রিপোর্ট, খুবই ভালো একটা জার্নাল, মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। তো এই পেপারে আমি সেম যে প্রপোর্শন ইউজ করে একটা টেবিল করছিলাম। তো আমার টেবিলটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি, জাস্ট 30 সেকেন্ড ওয়েট করেন, আমাদের পেপারটা একটু ওপেন হোক, তারপর আমরা দেখাই। ওকে, হ্যাঁ ওপেন হয়েছে আমাদের পেপারটা, আমি একটু বড় করে নিলাম। ওকে, তাহলে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, ডিপ্রেশন নো, ডিপ্রেশন ইয়েস। এই যে ওভারঅল 92.6, এটা হচ্ছে প্রিভ্যালেন্স, আর এটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল, লোয়ার কনফিডেন্স ইন্টারভাল, আর এটা হচ্ছে আপ। প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমরা আসলে এই যেভাবে ডিস্ট্রিবিউশন গুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। আমরা এইভাবেই সাধারণত জার্নালের মধ্যে রিপোর্ট করে থাকি। অথবা আমরা হচ্ছে যে এই জায়গাতে দেখেন আমি কিন্তু এখানে কমা দিছি, আর এখানে কি আমি লিখছি যে ওই যে হাইপেন দিছি, হাইপেনও দিতে পারেন, কমাও দিতে পারেন, কোনো প্রবলেম না, আপনারা কমাও দিতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি, উম একটা রেসপেক্টে আমরা প্রপোর্শন দেখবো। যেমন ধরেন প্রপোর্শন অ্যাংজাইটিকে ওভার, আমি যদি আরেকটা ভেরিয়েবলের রেসপেক্টে এডুকেশন আরেকটা ভেরিয়েবলের রেসপেক্টে যদি আমি হচ্ছে যে প্রপোর্শন দেখতে চাই, যেভাবে সাইন দিব, মানে এই যে দেখেন, অ্যাংজাইটি অ্যাংজাইটি হচ্ছে যে আমার অ্যাংজাইটি এডুকেশন অফ ওমেন, মানে এটার ওইটার রেসপেক্টে দেখবো আমি, ঠিক আছে। অ্যাংজাইটির রেসপেক্টে এডুকেশন অফ ওমেন, নো নো অ্যাংজাইটি মানে অ্যাংজাইটি নাই এবং বিলো প্রাইমারি এডুকেশন কত পার্সেন্ট, এই যে 94%। নো অ্যাংজাইটি অ্যান্ড সেকেন্ডারি ইনকমপ্লিট কত পার্সেন্ট, এত পার্সেন্ট। নো অ্যাংজাইটি অ্যান্ড সেকেন্ডারি প্লাস কত পার্সেন্ট, এত পার্সেন্ট। ঠিক আছে, আমরা সাধারণত এটা একটু বেশি ব্যবহার করে থাকি জার্নালে, ঠিক আছে। না আরেকটা রেসপেক্টে করে যখন আমরা করি তখন এভাবে ঠিক করি। আপনারা ঠিক এভাবে করে অ্যাংজাইটিও দেখবেন বা আরো অন্যান্য ভেরিয়েবল দেখবেন। তখন আমি শর্টকাট কিছু বার চার্ট বা পাই চার্ট দেখাবো। চার্ট, একটা চার্ট দেখাবো, পাই চার্ট, একটা বার চার্ট। তো আমি একদম সিম্পল কমান্ডে দেখাবো আমরা কিভাবে চার্ট বানাই। যেমন ধরেন আমি একটা বার চার্ট বানাবো, বার চার্ট কিসের জন্য আমরা বানাবো, আমাদের যে স্টাডি ভেরিয়েবল গুলো থাকবে, যেগুলো মেইন স্টাডি ভেরিয়েবল থাকবে সেগুলোর জন্য সাধারণত আমরা বার চার্ট বানাই, ঠিক আছে। এক্সপোজার ভেরিয়েবল ওর আমাদের যে মেইন এক্সপ্লানেটরি ভেরিয়েবল যেটা, সেটার জন্য বার চার্ট বানাই, ওর আউটকাম ভেরিয়েবলের জন্য। যদিও আমাদের হচ্ছে যে ডিপেন্ড করে, আমাদের যদি ক্লাস ইমব্যালেন্সটা, আউটকাম ভেরিয়েবলের ক্লাস ইমব্যালেন্সটা যদি সিভিয়ার আমাদের ইমব্যালেন্স হয়, তখন কিন্তু আমরা সাধারণত একটা ব্যবহার করে থাকি বোঝানোর জন্য তার ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারিস্টিক্স গুলো। তো আমি প্রথমে যদি জাস্ট দেখাই কিভাবে বার বানাই, যদি ম্যানুয়ালি বানানো যায়, জাস্ট বার গ্রাফ লিখবেন, গ্রাফ লিখার পরে বার লিখবেন, তো একদম সিম্পল। তারপরে কাউন্ট, কাউন্ট লিখে রাইট ক্লিক করে বাইরে যাবেন, কার রেসপেক্টে আমরা বার বানাবো, ঠিক আছে। ওভার ব্র্যাকেটে লিখলাম আমি ডিপ্রেশন, এই ব্র্যাকেটে ডিপ্রেশন লিখে দিলাম, তাইলে কিন্তু আমার ট্যাব দিয়ে দিলাম, ডিপ্রেশনের বেসিসে কিন্তু আমার একটা বার হয়ে যাবে। আহ এই যে চলে আসছে, ঠিক আছে। তারপরে এই জায়গা থেকে আমরা সেভ অপশন থেকে গিয়ে স্ট্যাটাস গ্রাফ দিব না, আমরা হচ্ছে যে পিএনজি দিব অথবা টিপ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এখানে দিলে আমাদের অটোমেটিক একটা বার চার্টটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবার পরে কিন্তু আমরা আরো বার চার্ট বানাতে পারি। যেমন ধরেন আমি যদি একটু দেখাই, এই জায়গাতে অ্যাংজাইটি যদি আমি এখানে একটু লিখি, অ্যাংজাইটি, ওকে, তাহলে কিন্তু আমার আরেকটা বার চার্ট হয়ে যাবে। ওকে, এই যে দেখেন আমার একটা বার সেট হয়ে গেছে, আর এদিকে কিন্তু ফ্রিকোয়েন্সি আসছে, যেহেতু আমি কাউন্ট ইউজ করছি, দ্যাটস আমার কাউন্ট মানে ফ্রিকোয়েন্সি, এদিকে ফ্রিকোয়েন্সি আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের বার চার্ট উইথ পার্সেন্টেজ, এখন আমি যদি চাই ফ্রিকোয়েন্সির জায়গায় পার্সেন্টেজ অ্যাড করবো, পার্সেন্টেজেস অ্যাড করবো, তাহলে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি কোড গুলো একটু কপি করে নিই আবার। হ্যাঁ, কপি করে নিলাম। তারপরে হচ্ছে গ্রাফের ভিতরে আমরা জাস্ট এখানের মধ্যে কাউন্ট না দিয়ে এখানে পার্সেন্টেজ লিখে দিব, পার্সেন্টেজ স্টেপ দিয়ে দিলাম আমি। পার্সেন্টেজেস লেখা লাগবে না, পার্সেন্ট লিখলেই জাস্ট হবে, ঠিক আছে। পার্সেন্ট, পার্সেন্ট, ওকে। তাহলে দেখি, এই যে এই যে পার্সেন্ট চলে আসছে, কত পার্সেন্ট,
ঠিক আছে? এটা কিন্তু পার্সেন্টেজ ইন্ডিকেট করতেছে আমার, পরে আগের মতো করে আমরা সেভ করে নিব। আর এই কালার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্টার্টার ডিফল্ট কালার। সো এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। আমি যদি আরেকটা দেখাই যে হচ্ছে পাই চার্ট যদি এখন দেখাই, আমরা বার চার্ট দেখলাম, একটা পাই চার্ট দেখি। পাই চার্টটা আরো ইজি। গ্রাফ লিখবো, গ্রাফ লেখার পরে পাই, PIE পাই, ঠিক আছে? এই কমান্ডটা ইউজ করব, কমা দিব, তারপরে হচ্ছে OBR ওভার দিব, তারপরে হচ্ছে ডিপ্রেশন কেট, ডিপ্রেশন কেট দিব, ট্যাব দিয়ে দিব। ওকে, গ্রাফ, সরি স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, গ্রাফ এইচ লাস্টে হবে। তো জাস্ট আমরা রান দিলে কিন্তু আমাদের আরেকটা পাই চার্ট হয়ে গেল। ওকে, এই যে আমাদের পাই চার্ট হয়ে গেছে। ইয়েস, রেড পার্টটা আর এই যে নেভি ব্লু কালারটা হচ্ছে আমাদের নো। যদি আমরা একটু গ্রাফের যদি একটু পার্সেন্টেজ লেভেল গুলো অ্যাড করতে চাই, পার্সেন্টেজেস লেভেল, কারণ এক্স্যাক্টলি আগের ফিগারটা দেখে আমরা বুঝতে পারতেছি না কত পার্সেন্ট মানুষ অ্যাংজাইটি ফিল করতেছে অথবা ডিপ্রেশন ফিল করতেছে। তো পার্সেন্টেজ ফিগারের জন্য আমরা জাস্ট সেম আগের মতো করে লিখবো, তারপরে ওভার ডিক্টেশন কেট, তারপরে হচ্ছে আমরা এই কমান্ডটা ইউজ করব, PLA প্লাস সরি, এটা হচ্ছে পি মানে পাই লেভেল, PLAVL, এই ফাংশনটা ইউজ করব। তারপরে ভিতরে আমরা লিখে দিব আন্ডারস্কোর অল, অল দিয়ে তারপরে পার্সেন্ট, পার্সেন্ট ট্যাব দিয়ে দিলাম, আমরা ট্যাব দিয়ে দিলাম। ওকে, রান দিয়ে দিলে এই যে দেখ পার্সেন্টেজ কিন্তু আমাদের চলে আসছে, এত পার্সেন্ট ইয়েস, এত পার্সেন্ট নো। ওকে, এভাবে করে আমরা বিভিন্ন পাই চার্ট বার চার্ট বানাতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের বেসিক লেভেলের ইডিএ এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের ফার্স্ট পার্ট। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো ডিটেলস স্কোয়ার টেস্ট, তারপরে ইউনিভেরিয়েট মডেলিং, বাইভেরিয়েট মডেলিং, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, যেগুলো স্পেশালি লজিস্টিক রিগ্রেশনটা আমরা ডিটেলস ডিসকাশন করব। আপনারা হচ্ছে যে ফার্স্ট ক্লাসের যে কোড আছে ওইটা ট্রাই করবেন, ভেরিয়েবল ক্রিয়েট গুলো ডাটা লোড দিয়ে একটু এক্সপ্লোর করা, ভেরিয়েবল ক্রিয়েট করা, মিসিং হ্যান্ডেল করা। আর লাস্টে হচ্ছে যদি আমাদের প্রচুর মিসিং থাকে, আমি যদি একটু দেখি এই জায়গা থেকে, যেমন আইপিভি জাস্টিফাই, একটু টেপ দিব এখানে, 30,000 আছে। ওকে, আমি যদি একটু কমপ্লিট কেস অ্যানালাইসিস করতে চাই, যেটা আসলে আমাদের স্টাডির জন্য খুব ইম্পর্টেন্ট, কমপ্লিট কেসেস অ্যানালাইসিস, এটা আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পাবলিক হেলথে ব্যবহার করে থাকি। তো কিভাবে কমপ্লিট কেস অ্যানালাইসিস করবো? যেমন ধরুন আমি চাইতেছি অ্যাংজাইটির বেসিসে ও ডিপ্রেশনের বেসিসে কমপ্লিট কেস অ্যানালাইসিস করতে চাইলে এটা লিখবো, ড্রপ, ড্রপ ইফ মিসিং, এটা লিখে মানে যদি ডিপ্রেশনের যে ডিপ্রেশন কেট লিখে দিলাম, মানে ডিপ্রেশন কেটের বাহিরে ডিপ্রেশন কেটের ডাটা কতগুলো আছে আমি যদি একটু দেখে নিই। ডিপ্রেশন 19,987, আর এপিবি জাস্ট ডিভাইডেড ডাটা কতটুকু আছে, 30,000 প্লাস, 30,000 ডাটা। ওকে, তাহলে এই জায়গা থেকে আমি চাইতেছি যে অ্যাংজাইটির বাইরের যে রেসপন্ডেন্ট আছে ওরা যাতে আমাদের মিসিং হয়ে যায়, ড্রপ করে ফেলি, কমপ্লিট কেস অ্যানালাইসিস করে ফেলি, তাহলে ড্রপ মিসিং এটা দিয়ে একটু রান দিলে তাহলে দেখেন যে 10,091 ভেরিয়েবল মিসিং হয়ে গেছে। এখন যদি আমি একটু ড্রপ টেপ ডিপ্রেশন দেখি, তাহলে আমি যে কোনো একটা ভেরিয়েবল দেব, সরি ট্যাব দিলে যে কোনো একটা ভেরিয়েবল যদি দেখি, আমি এই যে 19,987, আমি যদি একটু করে একটু নিচে আবার দিই, তারপরে হচ্ছে উইমেন, উইমেন এডুকেশনের কোর্সটার জন্য কি ছিল আই থিঙ্ক, উইমেন এডুকেশন, এই যে এডুকেশন উইমেন, এটা যদি আমি একটা সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু আগে 30,000-এর মতো ছিল, কিন্তু বাট এটা কিন্তু এখন আমাদের 19,987 হয়ে যাবে। ঠিক আছে, এই যে 19,987 হয়ে গেছে। তো এভাবে করে আসলে আমরা, তো আমরা আসলে ডেসক্রিপটিভ অ্যান্ড ইডিএ মডেলিং ওগুলো করবো আমাদের 19,987-এর উপরে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে যে কিভাবে সার্ভে ওয়েট ইউজ করতে হয় এবং সার্ভে ওয়েট ইউজ করে আমাদের প্রিভিলেন্স গুলো দেখতে হয়, আরো কিছু বিষয় আছে, আমরা ওগুলো ডিটেলস ডিসকাস করবো আর আপনার প্র্যাকটিস করবেন। আর আমি হচ্ছে যে কোডটা এখানে দিয়ে দিব, একটু চেক করে দেখেন, যে লিঙ্ক দিব ওই জায়গাতে ডাটা আছে, কোড আছে, সেটা আপনার একটু প্র্যাকটিস করে